সালের ফেব্রুয়ারি মাসে আমার সাথে কিছু ছোট ভাই দেখা করতে আসে এবং তাদের আইডিয়াটা ছিল মানে ফ্যান্টাস্টিক লেভেলের। ঠিক আছে, ফ্যান্টাস্টিক বলতে আমি আইডিয়াটা আর বলতে চাচ্ছি না এখন। ঠিক আছে, আচ্ছা বলে দিই, ওরা আর এটা সাকসেসফুল করতে পারে নাই, সো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওদের আইডিয়াটা ছিল এরকম যে এই যে আমরা যত ভিডিও দেখি বা এই যে বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও দেখি, যে এই বিভিন্ন দোকানে দোকানে গিয়ে যে প্রোডাক্টের রিভিউ করতেছে, এই রিভিউ করার যে কোনো প্রোডাক্ট, একটা ব্লেন্ডার থেকে শুরু করে একটা মোবাইল, একটা গ্যাজেট, একটা মানে একটা বক্স, একটা হেলমেট, ঠিক আছে, একটা ওই যে আমার পিছে কি বলে OnePlus বুলেট জেডটি আছে, এই জিনিসগুলোকে তারা চাইছিল যে এই যে যারা এই বিজনেসটা করতেছে, বিভিন্ন দোকানে গিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাতেছে, তাদের সবাইকে একত্রিত করে সে একটা ওয়েবসাইট ডেভেলপ করবে, জাস্ট লাইক দারাজের মতো। কারণ বাংলাদেশে আমি মনে করি যে দারাজের মতো এখন পর্যন্ত কেউ মানে ওরকম ভাবে অনলাইন কেনাকাটায় দারাজই বেস্ট, আমি এখন পর্যন্ত মনে করি। আসলে অনেক কমপ্লেন থাকতে পারে, বাট দারাজ বেস্ট, ঠিক আছে আমার কাছে, আমার পার্সপেক্টিভে। তো যখন তারা এই আইডিয়াটা দিল, আমি বললাম ফাইন, ভেরি গুড, অনেক সুন্দর আইডিয়া, এটাকে আমি আরো সুন্দর মডেলে তৈরি করতে পারবো। এবং আমি তাদের সাথে 15 দিন একটানা কাজ করছি, এবং এইটাকে বলে মুনলাইট ওয়ার্ক, যেটাকে বলে হচ্ছে আমি অফিস করে আইসা পড়াশোনা করে দেন হচ্ছে আমি ওদের সাথে প্রায় রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ওদের টাইম দিছি। আমি ঘুমাইতাম না আসলে, ওই টাইমটা আমি ওদের পিছে খরচ করছি। এখন কি হয়েছে, একটা টাইমে একটা ওদের টিমে ছিল হচ্ছে টোটাল 8জন মেম্বার, এর মধ্যে 2জন ছিল একটু মানে কি বলে, যখন আমি কারোর সাথে ফ্রিলি কথা বলবো, আপনি যখন আমার কাছ থেকে কিছু লুকাবেন আমি কিন্তু বুঝতে পারবো। এতটুকু জ্ঞান যার নাই সে আসলে বিজনেসের, মানে আমি বলবো না যে সে বিজনেসে গুরু হয়ে গেছে, বাট বিজনেসের ক্ষেত্রে কিছু মানুষের অবজারভেশন পাওয়ার লাগে যে সে পারবে কিনা, তার মধ্যে ওই ক্ষুধাটা আছে কিনা। ঠিক আছে, ক্ষুধা থাকা ভালো, বাট বেশি ক্ষুধা থাকলে কি হয়, জিনিসটা অনেকটা ওই যে মানে জেলেদের মতো হয়, যে আমি জেলে সমাজকে কোনো প্রকার অপমানিত করতেছি না, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে মাছ ধরে আনলাম, মাছ কাটলাম, মাছ বেচলাম, বিক্রি করে দিলাম, ঠিক আছে, এরকম। তো ওরা দুজন শুধু টাকার প্রসঙ্গ বলতো, ভাই কিভাবে আমাদের ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে আমাদের টাকা প্রফিট মার্জিন হবে, আমরা কতদিন পরে টাকা পাবো, কতদিন পরে আমরা ইনভেস্টমেন্ট রেজ করবো, আমাদের প্রফিটেবিলিটি কিরকম হবে, আমাদের গ্রোথ লেভেল কিরকম হবে, মানে প্রশ্নে জর্জরিত করে ফেলতো আমাকে। আমি শুধু বলতাম কি, কাজ করো, কাজ করো, ফলের দায়িত্ব তো উপরওয়ালা, তুমি তোমার বেস্ট এফোর্ট দাও, দেন উপরওয়ালা যে আছে সেই তোমার কাজের ডিপেন্ডেন্সিটা নির্ভর করবে। আর তুমি যখন এখান থেকে অলরেডি লাভ দেখতেছো, সেখান থেকে তোমার যে জিনিসটা আছে, তুমি তো এই মোটে আসছো, তো এই মোটো মোটো ফলো করে তুমি যে আসছো, এখন তাহলে তো তোমার মোটো ঠিক থাকতেছে না, তুমি তো টাকা টাকা করতেছো। এত টাকা টাকা করা ভালো আমি বলবো না, ক্ষুধা থাকা ভালো, বাট বেশি ক্ষুধা থাকলে কি হয়, তখন আর কি মানুষ ওই দেখবেন যে রাস্তার ডাস্টবিন থেকেও খায় ফেলে। বেশি ক্ষুধা থাকলে, একদম ক্ষুধা, পেটে ভাত নাই, তখন ডাস্টবিনের খাবারও ভালো মনে হয়। তো ওই ছেলেদের কাছে আমার এরকমই মনে হয়েছে। দেন আমি বললাম, আমি ইন্ডিভিজুয়াল ওদের দুজনকে ডাকছি, ঠিক আছে, কর্পোরেট লেভেলে যেটা করে, ইন্ডিভিজুয়াল ওদেরকে আলাদাভাবে ডাকছি এবং দুজনকে ইন্ডিভিজুয়াল ইন্টারগেশন করছি যে তোমরা তোমাদের ফিউচার প্ল্যান কি। তো বলতেছে, ভাই আসলে এখানে আমরা আসলে এখন 6 মাস দেখবো, যদি কাজ না হয় আমরা বিদেশ চলে যাবো। এটা একজনের পার্সপেক্টিভ ছিল। আরেকজনের পার্সপেক্টিভ ছিল এরকম যে ভাই যদি 6 মাস হইলে হবে, নাইলে নাই, আমি নাই, আমি কোথায় থাকবো জানি না, আমার আমি নাই। এখন আপনি যখন একটা কোম্পানি আরজিসি থেকে ফর্ম করবেন, দেন আপনাকে একটা পেইড অফ ক্যাপিটাল, আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, একটা অনেক ঝাঁকি ঝক্কি আছে, এগুলা সব আমি ওদেরকে হাতে ধরে করাইছি। আমি যেখান থেকে রুলস অ্যান্ড রেগুলেটরি অফিস আছে, ওদের ওইখানে নিয়ে গেছি, ওদের দিয়ে আমি ফর্ম পূরণ করাইছি, টাকা কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায়, কিভাবে রাখতে হবে, শেয়ার পার্সেন্টেজ কিভাবে হয়, সব বুঝাইছি। এবং ওইটার পরেই আমার খুব বিরক্ত লাগছে যখন আমি দেখছি ওরা মানে ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়ার ট্রাই করতেছে। আপনি অ্যাডভাইস নেন, ভেরি গুড, বাট আপনি যখন জিনিসটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবেন, তখন আপনাকে আর কেউ মানে শ্রদ্ধা করবে না আসলে। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে কি, আপনি আমার কাছে হেল্প চাইতে আসছেন, এখন আপনি যদি আমাকে প্রুভ করতে চান যে আমি রং, সে রাইট, তাহলে আমার কাছে আসছেন কেন, ওয়াই? আপনি নিজেই অডিট করেন, আপনি নিজেই মার্কেটিং এ যান, আপনি নিজেই ম্যানেজমেন্ট করছেন, আপনি নিজেই কাজ দেন, কাজ আদায় করেন, ঠিক আছে, আপনি মার্কেটিং করেন, বুস্টিং করেন, আপনি করেন, আমাকে আমাকে দরকার কেন? তা আমি ডিরেক্ট 8জনের মধ্যে আমি ওদের 8জনকে একটা মিটিং এ ডাকছি, লাস্ট মিটিং এ ডেকে বলছি, দেখো আমি চাচ্ছি যদি তোমাদের সাথে কাজ করতে অ্যাডভাইজারি ইকুইটি হিসাবে কাজ করব, বাট আমার কন্ডিশন হচ্ছে আমি এতদিন পর্যন্ত যে কাজটা করছি, আমার প্রায় 25% কাজ আমি করে দিছি। যত অডিট বলেন, ফাইন্যান্স বলেন, মার্কেটিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, কোথা থেকে কি করতে হবে, সব রিসোর্স আমি ওদেরকে দিয়ে দিছি। এখন যখন আমি দেখতেছি ওরা দুজন একটু সাইড সাইড ভাব, কেটে পড়বে ভাব, তখন আমি করছি কি, আমি বলছি দেখো আমার কন্ডিশন একটা, আমি এই দুজনকে আমি এই কোম্পানিতে চাচ্ছি না,
বাকিটা তোমরা ডিসাইড করো। কিন্তু আমি এটা হলপ করে লিখে দিতে পারি যে যদি এই দুজনকে তোমরা টার্মিনেট না করো এই মুহূর্তে, তাইলে এই দুজনের জন্য টোটাল 6 জন ক্ষতিগ্রস্ত হবে। তোমরা যে ইনভেস্টমেন্ট দিছো ওই টাকাও হারাবা, এবং এই যে যে প্রায় 1 বছর কাজ করতেছো এইটাও তোমাদের নষ্ট হবে। ঠিক আছে? তো ওরা তখন বলতেছে যে মানে ওই দুইটা ছেলে বললাম না একটু চুলপাকনা টাইপ, তারা ওরা ওদেরকে বুঝাইছে যে না আমাদের আরো বড় বড় অ্যাডভাইজার আছে, হ্যান আছে, ত্যান আছে, শুভ ভাইকে দরকার নাই আমাদের। ফাইন, চলে গেছে। আমিও কিছু বলি নাই, আমি আমার অ্যাডভাইজারি কস্ট রেখে দিছি। আমি জানতাম এরকম কয়েকটা কাহিনী ঘটে, সো আমি আমার অ্যাডভাইজারি কস্ট রেখে দিছি প্রায় 60,000 টাকার মতো। কারণ আমি যে আপনার পিছনে সময় ব্যয় করতেছি, আপনাদের অডিট ফাইল রেডি করে দিতেছি, আপনাদের প্রসপেক্টাস রেডি করে দিতেছি, আমি বিনামূল্যে কেন করবো? ওয়াই? আমি আমার অ্যাডভাইজারি ইকুইটি রেখে দিছি, ঠিক আছে, 60,000 টাকা আমি রেখে দিছি। দেন ওরা চলে গেছে, ভেরি গুড, লিভ নিছে, আমি এখান থেকেও লিভ নিছি, এবং পেপার কাগজ কলমেই লিভ নিছে, এনওসি করে লিভ নিছে আমি। এখন ওরা জানতোই না এনওসি কি। আমি এগুলো ওদেরকে টার্মে বুঝাইছি। মার্কেটিং কি, মার্কেটিং এর মধ্যে 4P কি, নিশ মার্কেট কি, মানে ইন টোটাল কমোডাইজ মার্কেট কি, মার্কেট থেকে কিভাবে আমাদেরকে আনতে হবে। ইন টোটাল একটা বিজনেস বললেই বিজনেস হয় না, এখানে অনেক কিছু আছে। ওরা এই টার্ম সম্পর্কে জানতো না, আমি পুরো ওদেরকে নলেজটা দিয়েছি। কিন্তু যখন বুঝছি যে ওরা একটু সরে যাওয়ার প্ল্যান করতেছে, দেন আমিও লিভ নিয়ে নিছি। দেন 1 ইয়ার পরে আমার মনে হইলো আরে ওরা তো ছিল, ওদের কি অবস্থা, একটু ফোন দিত। আজকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে ভাই আমরা তো শেষ। কেন, কি হয়েছে? আপনি যা বলছেন সেটাই ঠিক হয়েছে। ওই দুজন আমাদের সাথে বিক্রি করছে এবং আমাদেরকে পথে বসায় দিয়ে চলে গেছে। ঠিক আছে? এখন ভাই আরজিসি থেকে আমাদেরকে নোটিশ পাঠাইতেছে, আমাদের 3 সার্টিফিকেট যার নামে তার নামে নোটিশ পাঠাইতেছে ট্যাক্স পূরণের জন্য। এখন আপনি কোম্পানি খুলছেন, আপনাকে ট্যাক্স দিতেই হবে, এটা 100%। ঠিক আছে? এখন আপনার ট্যাক্সের যে ব্যাপারটা, ভ্যাট ট্যাক্স, এগুলোর যে ব্যাপারগুলো আছে, এগুলো যারা কাজ করে এগুলো তো সবাই করতে পারে না, তাই না? এখন আমাকে বলতেছে ভাই আপনি একটু দেখেন। আমি বলছি আমি নাই। গাছ যখন, একটা জিনিস মনে রাখবেন, সত্যি একটা কথা, প্র্যাকটিক্যাল কথা, ঘোড়া ঘোড়া ঘোড়ার যখন পা ভেঙে যায়, ঘোড়াকে মেরে ফেলা হয়। যদি আপনারা এটা না জানেন একটু গুগলে সার্চ করবেন। ঘোড়ার যদি পা ভেঙে যায় ঘোড়াকে মেরে ফেলা হয়। কেন জানেন? কারণ হচ্ছে কি, ঘোড়ার শক্তি হচ্ছে ওর পা। ঘোড়ার যে দৌড়, ওইটাকেই হর্স পাওয়ার বলে, যেটাকে আমরা বাইকে বলি হর্স পাওয়ার কত, বা হচ্ছে গাড়ির হর্স পাওয়ার কত, এইটাই হচ্ছে হর্স পাওয়ার। হর্স মানে হচ্ছে কি ঘোড়া, ওই ঘোড়ার থেকে হর্স পাওয়ার ওইভাবেই ক্যালকুলেশন করা হয়। তো যে ঘোড়ার পা ভেঙে গেছে ওই ঘোড়াকে মেরে ফেলাটাই ভালো। আমি বলছি ভাই আমি তোমাদের মধ্যে নাই, তোমরা তো বলছিলে আমার থেকে বড় অ্যাডভাইজারি ইকুইটি আনতে পারবা, আনছো? তো বলছে না ভাই আসলে ওরকম ভাবে কেউ আপনার মতো টাইম দেয় নাই। তা আমি বলছি ভেরি ফাইন, এখন তোমাদের বয়স হয়েছে, তোমরা তোমাদের ঘাটি নিজেরা গুটাও, আমার তো কিছু করার নাই। আমি যা ট্রুথই বলবো। ঠিক আছে? মিথ্যা আমার বলে লাভ কি? আমাকে টাকা দিবেন আপনারা মিথ্যা বললে? সত্যি বললে টাকা দিবেন না? আমি তাহলে সত্যি বলবো। তো আমি জাস্ট ওদের বলছি আমি এটা নিয়ে কাজ করবো না তোমাদের সাথে। আমি জাস্ট ফোন দিলাম কারণ তোমাদের সাথে কিছুদিন কাজ করছি, আপডেটটা জানার জন্য। যদি ভালো করতে আমি শুভকামনা জানাইতাম। এখন লস হয়েছে, এখন তাহলে কি এটা বন্ধ করে দিয়ে তোমাদের ফিউচার চিন্তা ভাবনা করা উচিত? সামনে কি করবা, কি প্ল্যান আছে না আছে? সো আমি আর ওদের মধ্যে নাই। সো এটাই বললাম, কখনো ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার চেষ্টা করবেন না। এটা খুব বাজে একটা জিনিস। ঠিক আছে? আপনি কোনো টিচারের কাছে যখন পড়তে যান, তাকেই কিন্তু কেন পড়তে গেছেন সে আপনাকে শিখাবে ভালোভাবে। এখন আপনি যদি তার সাথে পুত্তারি করেন যে আপনার থেকেও তো ভালো টিচার আছে, আমি তার কাছে গিয়ে পড়বো, যান, অসুবিধা কি? কিন্তু গিয়ে কতজন সাকসেস হয়েছে এই রেটটা একটু নেবেন, একটু ডাটা অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? সো এই ছিল একটা স্টার্টআপের ফেইলারের কারণ। একজনের জন্য পুরো মানে একটা কোম্পানি ধ্বংস কিভাবে হয় এটা আজকে একটা এক্সাম্পল দিলাম। সো ট্রাই করবেন 3 থেকে 4 জনের বেশি মেম্বারশিপ না নেওয়ার জন্য। সোল প্রোপ্রাইটারশিপ ভেরি গুড, বাট যখন টাকার প্রয়োজন হবে দেন পার্টনারশিপ বিজনেসে সর্বোচ্চ 3 জন, সর্বোচ্চ 4 জন, 3 থেকে 4, এর বেশি কখনোই যাবেন না। দেন আপনারা হ্যাসেলে পড়বেন। এটা আমার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বলতেছি।